সেই ঘামের গন্ধওয়ালা কাপড় দিয়ে তো তোরা লেখাপড়া করাইছিলাম। 2 বছর পর ছোট ভাইয়ের বাসায় আসলাম। ওর ভাবি দেশাল মুরগি, কচু, নারকেল গুছাইতেছে। দেখে প্রচুর খুশি হবেন। এই যায়। কে আপনি? বলা নেই কওয়া নেই, ঘরের ভিতর উঠে লাগতেছেন। আজকে সাহায্য দেওয়া যাবে না, স্যারের শ্বশুর বাড়িতে মেহমান আছে, স্যার খুব ব্যস্ত আছে। আপনি চলে যান, আর একদিন আসেন, আর একদিন দেখবেন। ও ভাই, আপনি মনে হয় নতুন। আমি সাহায্য চাইতে আসি নাই, আমি আপনার স্যারের বড় ভাই, গিরামতে আইছি। আপনার স্যারের সাথে 2 বছর দেখা হয় না, অত বাড়িতে যায় না, এই জন্য ওর ভাবি বললো তুমি যাই দেখে আসো, তাই আসলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এদিকে একটু বসেন, স্যার খুব ব্যস্ত আছে তো। এদিকে একটু বসেন, আমি স্যারের ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি আপনার স্যারের ডাক দিন আসেন, আমি এনে বসি। ঠিক আছে ভাই, আপনি এনে বসেন, আমি স্যারের ডেকে আনতেছি। আচ্ছা যান। স্যার, স্যার একটু বাইরে আসেন তো। কি হয়েছে, ডাকতেছো কেন বলো? স্যার, গ্রাম থেকে আপনার একটা লোক আইছে, সে বলতেছে সে নাকি আপনার বড় ভাই। তা আমি তো আপনার বাসায় মেহমান আছে, আমি তো তার ভিতরে ঢুকতে দিইনি। আসতে বলো, আসতে বলো। বাসায় মেহমান আছে, তুমি জানো না? আচ্ছা চলো তো দেখি। কই কই স্যার, এই যে। হিরে সোহান, ভালো আছিস ভাই? রাও তো তোমার ভালো মন্দ, তুমি যে আসবা আমারে এড়ে আগে ফোন দিয়ে তুমি বলবা না? তুই তো জানিসই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ফোন টোন কি চালাতে পারি আমি, পাগল যে ফোন দিয়ে আসবো আমি? তো তোমাদের সাথে যোগাযোগ রাখি না, বলা নাই কোয়া নেই, হুট করে আমার বাসায় চলে আসবা। আমার বাসা কি চিড়িয়াখানা? দেখো তো তোমার কাপড়ের কি অবস্থা। এরকম পরিবেশে কেউ আসে বাসায়? আমি তোর বড় ভাই, আর আমি তোর বাসায় তোরে দেখতে আসবো, তাও আবার বইলে কয়ে আসা লাগবে? আর এই কাকুরির কথা করছিস নে, এই আসার আগের দিন তো তোর তার ভাবি হুইল পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে, এইটা খাওয়ার বাসনা করছে। ওই যে গত বছর ঈদের সময় এই কাপড়টা কিনেছিলাম আমি। ভাই তুমি একটু সাইডে দাঁড়াও তো, তোমার কাছ থেকে ঘামের গন্ধ আসতেছে, তুমি বুঝতেছো না বিষয়টা? কি করি ভাই, তোর ভাবি আরো বলতিছে যে তুই গ্রামে কতকাল যাইস নে, তোর ভাবি ওই যে আমাদের ঘরের পিছনে কচু গাছগুলো উঠাই দিছে। তুই কচু খাইতে তো অনেক ভালোবাসতি, দেশাল মুরগি তোর ভাবি খুব শখ করে পালিয়েছিল রে, এটা তোরে দেশে যাতে তুই দেশাল খাবার খেতে পারিস। শুনলাম এই ঢাকার শহরে নাকি দেশাল কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য আর কি তোর ভাবি দিছিল যে তুমি ভাইটারে দেখে আসো, আর এগুলো তুমি নিজে হাতে যাও, 2 ভাই বসে এক জায়গায় খাবো। তুই আমার কাপড়ের ঘামের গন্ধ কথা বলি ভাই, এই ঘামের গন্ধওয়ালা কাপড় দিয়ে তো তোরা লেখাপড়া করাইছিলাম, তোরা ইঞ্জিনিয়ার বানাইছিলাম। ভালো থাকিস ভাই। বর্তমান সময়ের কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম। বড় ভাই অনেক স্বপ্ন নিয়ে এসেছিল ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই প্রতিষ্ঠিত হওয়ার পর ভুলে গেছে তার অতীত, তার সেই বড় ভাইয়ের কষ্টের পরিশ্রমের কথা।